গত দুদিন আগে চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়া উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রাস্তায় তাঁতিপাড়া গ্রামে ঢোকার মুখে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 12ই জানুয়ারি যুব দিবস উপলক্ষে যে গেট করা হয়েছিল সেই গেটের পোস্টার ও ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের প্রতিপক্ষ বিজেপির বিরুদ্ধে। তারই প্রতিবাদে তাঁতিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় তাঁতিপাড়া গ্রামে। সেই প্রতিবাদ মিছিলে বক্তব্য দিতে গিয়ে এই পোস্টার ও ব্যানার ছেঁড়ার কাণ্ডে সরাসরি বিজেপি নেতাকর্মীদের ও দুষ্কৃতীদের বিরুদ্ধে সোচ্চার হয় রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার সাধু সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু সরাসরি হুঁশিয়ারি দেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বিজেপি নেতাকর্মী এবং দুষ্কৃতীদের হাত পা ভেঙে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে এবং শান্তপ্রিয় রাজনগর ব্লককে অশান্ত করার চেষ্টা বিজেপি করলে তার ফল বিজেপিকেই ভুগতে হবে। অন্যদিকে প্রতিবাদ মিছিল ও পোস্টার ছেঁড়া নিয়ে প্রতিক্রিয়া জানান বিজেপির নেতা রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ গড়াই ও মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস। আজকের যে প্রতিবাদ সভা, তারা তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন, সেই উন্নয়নকে তারা দেখতে পাচ্ছে না। তাদের চোখে মমতা ব্যানার্জি বলেছিলেন ক্ষমতায় আসার আগে কি বদলা নয় বদল চাই। পশ্চিমবঙ্গের তিনি বদল এখনো পর্যন্ত ঘর থেকে বেরোতে পারতেন না এবং এখানে সেখানে আপনারা সভা করতে পারতেন না। যদি আপনারা মনে করেন এইভাবে আমরা করব, এই রাতের অন্ধকারে লুকিয়ে তৃণমূলের যে গেটটা ক্ষমতা থাকলে সামনাসামনি আসুন। আর আপনারাও মনে রাখবেন, আপনারা কিন্তু আমরা যদি মনে করি কোথাও রাজনগর ব্লকে আপনাদেরকে সভা করতে দেব না, তো আমরা করতে দেব না। কারণ এটা সুকুমার সাধুর রাজনগর ব্লক। সুকুমার সাধু আজও পর্যন্ত কোথাও বিরোধীদের কোনো আচরণ দেয়নি। আর আপনারা যদি চাইছেন তাহলে আপনারাও প্রস্তুত থাকুন, আমরাও তৃণমূলের সৈনিক, আপনাদের সঙ্গে আমরা প্রতিহত করতে রাজি। বন্ধুগণ, বক্তারা পুরোটাই বলে দিয়েছেন, তাই আমি ওই নিয়ে আর বলবো না। 2021 সালে বিধানসভা ভোটের আগে ঠিক এরকম টাইমে পৌষ সংক্রান্তির দিনে আমাদের তৃণমূলের পতাকা পুড়িয়ে দিয়েছিল এই বিজেপি দুষ্কৃতীরা। আবার ঠিক 26 সালে ভোটের প্রাককালে তার কদিন আগে স্বামী বিবেকানন্দের যে প্রতিচ্ছবি, আমরা যে যুব দিবস পালন করি, স্বামী বিবেকানন্দ হচ্ছেন গোটা ভারতবর্ষের একটা যুবদের আইডল। সেই যুবদের আইডল, সেই বিবেকানন্দের প্রতিচ্ছবি পর্যন্ত এরা ছিঁড়ে নোংরার একটা রাজনীতি করছে। 21 সালে আমাদের পতাকা পুড়িয়েছিল, এখন স্বামী বিবেকানন্দের প্রতিচ্ছবি পুড়িয়েছে। আমরা যুব দিবস পালন করি, আপনারাও স্বামী বিবেকানন্দের যুব দিবস পালন করতে পারেন। তা না করে আমরা তার প্রতিচ্ছবি ছিঁড়ছেন। আমরা সে অহিংসার রাজনীতি করি, আমরা এরকম হিংসার রাজনীতি করি না। 12 জানুয়ারি যে যুব দিবস হবে সেখানে কম করে 100 জন যুব সেখানে রক্ত দেবে। তারপরে যদি আপনাদের কোনো বিজেপি নেতা অসুস্থ হয়, রক্ত লাগে, যাবেন, আমরা কার্ডটা আপনাদেরকে দেবো। আমরা যাবেন, সে ব্লাড ডোনেশন, সে কার্ডটা দেবো না। আপনারা ব্লাড ডোনেশন করেন না, মানুষ অসুস্থ হলে তার পাশে থাকেন। শুধু আপনাদের এই ধরনের রাজনীতি করা আর ধর্ম নিয়ে রাজনীতি করা, একটা মানুষের কাজ করেছেন আপনারা বলে দেখিয়ে দেন। এরকম ভাবে হিংসা করে 21 সালে তৃণমূল পতাকা পুড়িয়ে আপনাদের যে হাল হয়েছিল, 26 সালে এই বিবেকানন্দের প্রতিচ্ছবি পুড়িয়ে 26 সালেও আপনাদের বিধানসভাতে সেই হালই হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, ড্রপ বক্স লোফা লুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায়,
authentic destination. বিশ্বমান শ্রীলেদার্স খাঁটি দাম শ্রীলেদার্স শ্রী লেদার্স, হাওড়া ময়দান।